আইসিটি বিগিনার সিরিজ পার্ট 6 অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি অলরেডি বেসিক আপনার যদি স্ট্রং থাকে দেন হচ্ছে আপনি আমার প্লে লিস্টে যেটা আইসিটি বিগিনার টু বেসিক টু অ্যাডভান্স যেটা আছে সেখানে বাদ বাকি ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আপনি অনেক হেল্পফুল ইনফরমেশন পাবেন। এটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে একদমই বিগিনারদের জন্য, বাট হচ্ছে এখানেও কিছু ইনফরমেশন থাকবে যেটা হয়তো আপনি জানেন না এবং আপনার কাজে লাগতেও পারে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ, আইএফভিজি। এটা খুবই একটা কমন টপিক, অনেকেই জানেন। আজকাল ইভেন প্রাইস অ্যাকশন ট্রেডাররাও হচ্ছে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ ইত্যাদি দিয়ে ট্রেড করা শুরু করে দিছে, সো এটা খুবই কমন। তো এফভিজি এটা আমরা কম বেশি সবাই জানি, 3 ক্যান্ডেল ফরমেশন, ক্যান্ডেল 1, ক্যান্ডেল 2 এবং হচ্ছে ক্যান্ডেল 3। তো এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, 3 ক্যান্ডেল ফরমেশন। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে ড্র করব? প্রথমত ক্যান্ডেল 1 এবং ক্যান্ডেল 3, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। সেম ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। এখানে ক্যান্ডেলের কালার আসলে ম্যাটার করে না, এটা গ্রিন হলেও সমস্যা নেই, এটা রেড হলেও সমস্যা নেই, ক্যান্ডেলের কালার এখানে ম্যাটার করে না। তো এখানে এই যে প্রথম ক্যান্ডেলের বেয়ারিশের জন্য, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বেয়ারিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই, এখানে যে এই যে ইমব্যালেন্সটা আছে এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি। এটা হচ্ছে আমাদের এফভিজি, বিয়ারিশ এফভিজি। আমরা এই মিডল ক্যান্ডেলটা দেখব না, এই মিডল ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করব। তো প্রথম ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই, তো এখানে মাঝখানে কি দেখতে পাচ্ছি? ইমব্যালেন্স, এই যে এখানে ইমব্যালেন্স। এখন এই উইকটা যদি এরকম যদি টাচ করে ফেলে তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কারণ এই উইকের সাথে এই উইকটা কি হয়ে গেছে? টাচ হয়ে গেছে, মানে হচ্ছে এখানে রিব্যালেন্স হয়ে গেছে প্রাইসটা। তো এটা এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কখন হবে? যখন এদের মধ্যে ইমব্যালেন্স থাকবে, সেটা ছোট হোক বা বড় হোক। ছোট হলেও সমস্যা নেই, অনেকে ভাবে যে ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হচ্ছে কাজ করে না, এমনটা না। ছোট ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করবে, বড় ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করবে। এখন বুলিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, তো এখানে হচ্ছে প্রথমে হাই তারপর লো, সরি প্রথমে লো তারপর হচ্ছে হাই, আর হচ্ছে বুলিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো আমরা দেখব। তো এখানেও আমরা সেম কি দেখতে পাচ্ছি? একটা গ্যাপ দেখতে পাচ্ছি, একটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। তো এই উইকটা যদি এরকম যদি টাচ করে ফেলে তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে, অথবা এই উইকটা যদি এরকম যদি টাচ করে ফেলে তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সো আমরা তখন আবার কি করতে পারি? আমরা এখানে
ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারি। তো এখন আবার দেখি এখানে কি ক্রিয়েট হলো, আবার ফেয়ার ভ্যালু গ্যাপ এরকম। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ডিসকাশন গ্রুপে যদি অ্যাড হতে চান, সেখানে যদি আপনি আড্ডা দিতে চান, তাহলে লিংক কমেন্টে দেওয়া থাকবে, আসতে পারেন। এখন আমরা যদি দেখি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কোথায় আছে, তো যেমন তো দেখতে পাচ্ছি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এই প্রাইসটা কি হয়ে গেছে, রিব্যালেন্স হয়ে গেছে। তো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কোথায় আছে, এই জায়গায়, এই যে প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এটা হচ্ছে বুলিশ এফভিজি। নেক্সট ক্যান্ডেল ট্যাপ করলো, দেন সেখান থেকে সাপোর্ট নিল, এগেইন এখানে এফভিজি, এগেইন এখানে ছোট্ট একটা এফভিজি এবং মার্কেট সেখানে ট্যাপ করলো অ্যান্ড সেখান থেকে আপ। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আপনি বুলিশ মার্কেটে শুধু বুলিশ এফভিজিগুলোই কাজ করবে এবং বেয়ারিশ মার্কেটে শুধু বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপগুলোই কী করবে, সাপোর্ট দিবে। বুলিশ মার্কেটে বেয়ারিশ এফভিজি কোনো কাজে দিবে না। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটকে সাপোর্ট দেয়নি। মার্কেটের টার্গেট ছিল হচ্ছে এইটা, মার্কেট স্টিল এটা ট্যাপ করে নাই এবং মার্কেটে হয়তো এখান থেকে এটা ট্যাপ করে ফেলবে সুন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বায়াস মানে আমাদের টার্গেট উপরে ছিল, তো সেজন্য মার্কেট কি করলো, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে রেসপেক্ট করলো, ইভেন বুলিশ অর্ডার ব্লকগুলোকে রেসপেক্ট করলো, কিন্তু বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বেয়ারিশ অর্ডার ব্লকগুলোকে কি করলো না, রেসপেক্ট করলো না। তো আমরা যদি বেয়ারিশ এক্সাম্পল দেখি, এখানে একটা বেয়ারিশ এফভিজি, এই যে ইমব্যালেন্স, তারপর সেম এখানে এফভিজি, এখানে আরেকটা এফভিজি। আবার এফভিজিগুলো কখন ধরতে পারবেন যে সেটা ভালো মতন ফিল আপ করছে, কখন বুঝবেন, যখন দেখবেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপে 50% রেঞ্জ, এই যে 50% রেঞ্জ যখন মার্কেট ট্যাপ করবে, তখন সেটাকে ভেবে নেবেন যে এটা পুরোপুরি ফিল আপ করছে, মানে অ্যাটলিস্ট 50% যেন মার্কেট ট্যাপ করে, যেমনটা এখানে পুরো ফিল আপ করলো মার্কেট, এখানে পুরো ফিল আপ করে নেই, বাট হচ্ছে 50% মার্কেট ফিল আপ করছে, বাট এখানে করে নাই। যেমনটা আমরা এখানে দেখতে পেলাম যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, এখানে ট্যাপ করছে, বাট হচ্ছে 50% ফিল আপ করে নাই, মার্কেট এগেইন আসছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করে, দেন এফভিজি এগেইন ফিল আপ করে, দেন হচ্ছে মার্কেট ডাউনে আসছে। তো 50% যদি ফিল আপ না হয়, আপনি সেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এগেইন ইউজ করতে পারবেন। এমন না যে ফেয়ার ভ্যালু গ্যাপ জাস্ট অল্প ফিল আপ করছে, 25% মতন ফিল আপ করে দেন আপনি সেটাকে ইউজ করতে পারবেন না, এরকম কোনো কথা নেই। মার্কেটে যদি এইটুকু ফেয়ার ভ্যালু গ্যাপও যদি বাকি থাকে, আপনি এটাকে ইউজ করতে পারবেন।
কারণ এসএমসিতে এরকম টার্মস থাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি একবার ট্যাপ করে ফেলে সেটাকে ইউজ করা যায় না, এরকম কিন্তু না। ইভেন আপনি যদি এসএমসি লার্ন করে থাকেন, মানে এখন যদি এসএমসিতে আছেন এরকম যদি হন, তাহলে দেখবেন যে অর্ডার ব্লক মার্কিংগুলোও মিলতেছে না। কারণ এসএমসিতে অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপের দরকার হয়, সে ওইরকম কিন্তু না। আইসিটি টোটালি ডিফারেন্ট। এই এরকম আমারও হয়েছিল। আমি যখন এসএমসি লার্ন করে আসি তখন দেখলাম যে অর্ডার ব্লক মার্কিংগুলোও মিলতেছে না। আচ্ছা, যাই হোক। তারপর ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কি? তো ইনভার্স হচ্ছে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরুন বুলিশ একটা এফপিজি ছিল, মার্কেট সেটাকে রেসপেক্ট করে নাই, মানে ডিসরেসপেক্ট করে ফেললো, মানে হচ্ছে সেটাকে ফেল করে ফেললো। এখন এই বুলিশ এফপিজিটা হয়ে যাবে হচ্ছে বেয়ারিশ এফপিজি। সেম বেয়ারিশ এফপিজি যদি হয়, মার্কেট যদি সেটাকে ডিসরেসপেক্ট করে, মানে হচ্ছে সেটাকে যদি ফেল করে ফেলে, সেটা কি হয়ে যাবে? বুলিশ এফপিজি। ডিসরেসপেক্ট মানে ধরুন এখানে একটা বেয়ারিশ এফপিজি ছিল, মার্কেট এখান থেকে কি হওয়ার কথা ছিল? এখান থেকে সেল হওয়ার কথা ছিল, বাট মার্কেট এখান থেকে সেলিং আসে নাই। মার্কেট এটাকে কি করলো? এটার উপরে ক্লোজিং দিয়ে দিল। এই এফপিজির উপরে যখন ক্লোজিং দিয়ে দিবে, দ্যাট মিনস এটা আর বেয়ারিশ এফপিজি না, এটা কি হয়ে যাবে? বুলিশ হয়ে যাবে। প্রাইস অ্যাকশনের যেমন সাপোর্ট কি হয়ে যায়? সাপোর্ট ব্রেক করলে কি হয়ে যায়? রেসিস্ট্যান্স। সেম বেয়ারিশ এফপিজি যদি ডিসরেসপেক্ট হয়, বেয়ারিশ এফপিজি যদি মার্কেট যদি ডিসরেসপেক্ট করে, সেটা কি হয়ে যাবে? বুলিশ এফপিজি। আর সেম বুলিশ এফপিজি যদি মার্কেট যদি সেটাকে ফেল করে, দেন সেটা হয়ে যাবে বেয়ারিশ। তো আমরা দেখলাম যে মার্কেটের এটার উপর ক্লোজিং দিল, দেন ডাউন আসলো, মার্কেট এটাকে ট্যাপ করলো আইএফভিজি, অ্যান্ড এটা কি ছিল? বেয়ারিশ ছিল। এখন এটা কি হিসেবে সাপোর্ট করতেছে? বুলিশ। এখানে একটা বুলিশ এফপিজি ছিল, মার্কেট কি করলো? এটার নিচে ক্যান্ডেল ক্লোজিং দিল, দেন মার্কেট এটা বুলিশ ছিল, এখন কি হয়ে যাবে? বিয়ারিশ। এটা বিয়ারিশ এফপিজি, অথবা আমরা সেটা কি বলতে পারি? আইএফপিজি। অ্যান্ড মার্কেট এই ক্যান্ডেলটা কি করলো? ট্যাপ করলো, দেন ডাউন। অ্যান্ড এখানে আইএফপিজি এবং এফপিজি, এফপিজির মধ্যে অনেক এফপিজি ক্রিয়েট হয় মার্কেটে, অনেক এফপিজি। আপনি কি করতে পারেন? আপনি 369 ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারেন, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে। 369 ফেয়ার ভ্যালু গ্যাপ, টেসলা ভর্টেক্স নাম্বারস, আপনি সেটা দেখে নিতে পারেন। অ্যান্ড আইএফভিজির ক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারেন। এখানে আইএফভিজি ইউজ করার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যেসব ফেয়ার ভ্যালু গ্যাপ, যেমন এইটা, এই বুলিশ এফভিজিতে মার্কেট ট্যাপ করছে, মার্কেট ট্যাপ করে এটাকে ব্রেক করছে। মার্কেট এখানে অনেকবার ট্যাপ করছে, অনেকবার ট্যাপ করার দরকার নাই, জাস্ট একবার ট্যাপ করলেও চলবে। মার্কেট এখানে ট্যাপ করলো, ট্যাপ করলো, ট্যাপ করলো, তারপর হচ্ছে এটার নিচে কি করলো?
ক্লোজিং দিল, দেন এই আইএফভিজিটা হোল্ড করার চান্স অনেক বেশি। যদি এমন হয় যে এই যে এখানে এফভিজি ছিল বুলিশ, এখানে মার্কেট ট্যাপই করে নাই, অ্যান্ড এটার নিচে একদম ক্লোজিং দিয়ে দিল, এরকম যদি হয় তাহলে এটা হোল্ড করার চান্স খুবই কম। আমি যদি পারফেক্ট এক্সাম্পল যদি দেখাই, মানে এরকম একটা এটাকেও ধরতে পারেন। তো এই বুলিশ এফভিজিতে মার্কেট হচ্ছে সাপোর্টই নেই নাই, এই যে মার্কেট এখানে ডাউন আসছে, একদমই ডাউন, সাপোর্টই নেই নাই। তো কোন আইএফভিজিগুলো বেটার? যেগুলো মার্কেট একটু হলেও সাপোর্ট দিছে, যেমন এখানে এই বুলিশ এফভিজিতে মার্কেট ট্যাপ করছে, এখান থেকে একটা পুশ আসছে, তো মার্কেট যখন এগেইন সেটাকে যখন ব্রেক করে দিবে, সেটা হাই প্রবাবিলিটি আইএফভিজি হিসেবে কাজ করবে। এই যে সেম এখানে মার্কেট এই বুলিশ এফজিতে একবার ট্যাপ করছে, মার্কেট সাপোর্ট নিছে এখানে, তো এরকম আইএফভিজিগুলো হচ্ছে বেটার, অ্যান্ড পরবর্তীতে সেখান থেকে মার্কেট কিছুটা হলেও রিজেকশন নিছে, এবং এখানে এটা হচ্ছে 1 আওয়ারের, এটা 1 আওয়ারের চার্ট। যেমন মার্কেট এখানে কোনো কিছুই ট্যাপ করে নাই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, মার্কেট এখানে ট্যাপ করে এখান থেকে হচ্ছে রিজেকশন নিছিল, দেন হচ্ছে এই এফভিজির নিচে মার্কেট কি করলো, ক্লোজিং দিল, অ্যান্ড আপনি চাইলে এখানে এটাকে আইএফভিজি এন্ট্রি হিসেবে ইউজ করতে পারবেন, অ্যান্ড মার্কেট সেখানে ট্যাপ করে ডাউন। বাট এইটাকে আইএফজি হিসেবে ইউজ কেন করবো না, কারণ হচ্ছে এখানে মার্কেট ট্যাপ করে কোনো সাপোর্টই নেই নাই, জাস্ট হালকা একটা বাউন্স ব্যাক হলেও যেন আসে, সেটা হচ্ছে খেয়াল রাখতে পারেন। যেমন এখানে মার্কেট এখানে ট্যাপ করছে, এখান থেকে কিছুটা হলেও ডাউন আসছে, মানে রিয়াকশন দিচ্ছে আর কি, দেন হচ্ছে সেটাকে ব্রেক করছে, সো এটাকে আমরা আইএফজি হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড মার্কেট সেখানে সাপোর্ট নিছে। সো আজকে লেকচার এইটুকুই, এগেইন আমরা আবার ব্রেকার ব্লক এবং মিটিগেশন ব্লক নিয়ে কথা বলবো নেক্সট লেকচারে, সো সাথেই থাকবেন।